Dear learners, today I will give you example of multiple parts of a process. একটা প্রসেসের মাল্টিপল পার্টের একটা এক্সাম্পল দিব। সো আমাদের প্রথমে একটা প্রোগ্রাম লিখতে হবে। সো এখানে আমি একটা সি তে প্রোগ্রাম লিখছি এবং এই প্রোগ্রামটা হচ্ছে সাম অফ টু নাম্বারস, দুটো নাম্বারের যোগফলের একটা প্রোগ্রাম। এখানে এই প্রি প্রসেসর বা লিংক সেকশন, আমরা জানি এই সেকশনের নাম হচ্ছে লিংক সেকশন। এই সেকশনটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এই সেকশনে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কারণ আমরা জানি গ্লোবাল ডিক্লারেশন সেকশনে আমরা গ্লোবাল ভেরিয়েবল এবং ইউজার ডিফাইন্ড ফাংশনের প্রোটোটাইপ ডিক্লেয়ার করতে পারি। তাহলে এই যে গ্লোবাল ভেরিয়েবল, এই গ্লোবাল ভেরিয়েবলটা স্টোরড ইন ডেটা সেকশন। এই প্রসেসের ডেটা সেকশনে কি হবে, এই গ্লোবাল ভেরিয়েবল এর ডেটাটা স্টোর হবে। এরপর হচ্ছে ইন্টিজার মেইন। এই মেইনটা হচ্ছে টেক্সট যে আমাদের সেকশনটা আছে, এই টেক্সট সেকশনে হচ্ছে এই মেইনের ইনস্ট্রাকশন থাকবে। দেখুন এই মেইন ফাংশনের ভিতরে হচ্ছে ইন্টিজার এ, ইন্টিজার বি, ইন্টিজার সাম, তিনটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে উইথ ইনিশিয়ালাইজেশন। এর ভ্যালু 5, বি এর ভ্যালু হচ্ছে 15। তাহলে সাম হচ্ছে কত, a প্লাস বি, সো সামের ভ্যালু হবে কত, 20। তাহলে এই যে তিনটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এই তিনটা ভেরিয়েবলই হচ্ছে স্টোরড ইন হচ্ছে স্ট্যাক, আমাদের স্ট্যাক মেমোরিতে হচ্ছে স্টোর হবে। এর পরবর্তী যে লাইন সেটা হচ্ছে ডাইনামিক্যালি অ্যালোকেটস মেমোরি। তাহলে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন গুলোর ইনফরমেশন কোথায় স্টোর হয়, আমাদের হিপে স্টোর হয়। তাহলে ইন্টিজার ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের একটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এর ভিতর হচ্ছে আমরা ম্যালক মেমোরি অ্যালোকেশনে এই ফাংশনকে কল করলাম। করার পর আমরা চেক করলাম যে ডাইনামিক মেমোরিটা যদি নাল হয় তাহলে কি হবে। তাহলে দেখেন নাল হলে প্রিন্টেড মেমোরি অ্যালোকেশন ফেল্ড রিটার্ন করবে 1, এক্সিট উইথ এরর। এরপরে ডাইনামিক মেমোরির এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি করলাম, সামের ভ্যালু অ্যাসাইন করে দিলাম। তাহলে এই যে ডাইনামিক মেমোরির মধ্যে আমরা যে সামের ভ্যালু রাখলাম, তাহলে স্টোর দ্য সাম ইন দ্য হিপ মেমোরি। তাহলে হিপ মেমোরিতে আমরা সামের ভ্যালু রাখলাম, তাহলে সামের ভ্যালু কত রাখলাম, 20 রাখলাম। এবার আমরা রেজাল্টটাকে ডিসপ্লে করব। তাহলে প্রিন্টএফ গ্লোবাল ভেরিয়েবল, তো গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু কত, 10, সো 10 আউটপুট আসবে এই লাইনে। প্রিন্ট লোকাল সাম, তো লোকাল সামে কত আসবে, 20 আসবে। ওকে, এরপর হচ্ছে প্রিন্টএফ হিপ মেমোরি যেটা আছে সেটা হচ্ছে ডাইনামিক মেমোরি, তার ভ্যালু কত আসবে, 20 আসবে। এরপরে এই যে ডাইনামিক মেমোরি আছে এটাকে ফ্রি একটা ফাংশন আছে, ফ্রি ফাংশনকে কল করতে হবে। তাহলে হিপ মেমোরিটাকে সে ফ্রি করে দিবে, তারপরে রিটার্ন 0। তাহলে এই যে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা যখন এক্সিকিউশনে যাবে তখন প্রসেসের কোন সেগমেন্টে কোন ইনফরমেশন স্টোর হবে সেটাই আমি দেখিয়েছি। চলুন দেখি একটু আউটপুটটা দেখি। তাহলে এখানে দেখেন গ্লোবাল ভেরিয়েবল কত, গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে 10, লোকাল সাম কত, 20, হিপ মেমোরি ভ্যালু হচ্ছে 20। এবার আমরা একটু ব্যাখ্যা করি। তাহলে আমাদের যে একটা প্রসেসের যে 5টা সেগমেন্ট ছিল, সেই 5টা সেগমেন্টের মধ্যে প্রোগ্রাম কোড যেটা স্ট্যাক সেকশন স্টোর দ্য মেইন ফাংশন অ্যান্ড দ্য এক্সিকিউটেবল ইনস্ট্রাকশন অফ দ্য প্রোগ্রাম। তাহলে এই যে মেইন ফাংশন এবং এক্সিকিউটেবল যে ইনস্ট্রাকশন গুলো, এগুলো হচ্ছে এই যে স্ট্যাক যে সেকশন আছে এই সেকশনে স্টোর হয়েছে। কারেন্ট অ্যাক্টিভিটি, I mean register, CPU registers are used to temporarily hold value for A, B and sum and intermediate calculation. তাহলে এই যে রেজিস্টার যেটা আছে প্রসেসরের যে রেজিস্টার, এই রেজিস্টারের মধ্যে যে টেম্পোরারি যে ভ্যালুগুলো এ, বি এবং সাম এবং এদের ইন্টারমিডিয়েট এর মধ্যে যে ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনের জন্য যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো স্টোর করা হয়েছে কারেন্ট অ্যাক্টিভিটি I mean রেজিস্টারের মধ্যে। এরপরে স্ট্যাকের কাজটা, লোকাল ভেরিয়েবল লাইক এ, বি এবং সাম আর স্টোর ইন স্ট্যাক। তাহলে এই যে এর ভ্যালু হচ্ছে কত, 5, বি এর ভ্যালু হচ্ছে 15, সামের ভ্যালু হচ্ছে a প্লাস বি মানে 20। এই যে লোকাল ভেরিয়েবলের ইনফরমেশন স্টোর করা হয়েছে কোথায়, স্ট্যাকে। ডাটা সেকশন, দ্য গ্লোবাল ভেরিয়েবল ইজ স্টোরড ইন দ্য ডাটা সেকশন অ্যান্ড ইজ অ্যাক্সেসিবল থ্রু আউট দ্য প্রোগ্রাম। এই গ্লোবাল ভেরিয়েবল ভ্যালু কত ছিল,
10 এটা হচ্ছে ডাটা সেকশনে স্টোর হয়েছে। এবং আরেকটা সেকশন হচ্ছে হিপ। মেমোরি অ্যালোকেটেড ইউজিং malloc is stored in the heap। ম্যালকের মাধ্যমে যে মেমোরি অ্যালোকেশনটা হয়েছে এটা স্টোর হবে কোথায়? হিপে। কারণ ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ইনফরমেশনগুলো স্টোর হয় হিপ মেমোরিতে। In this example, the calculated sum is stored in the heap memory. So memory layout এ text section এ কি হবে? Executable code, program instruction like main function, information, তারপর malloc information, এই সবগুলো ইনফরমেশন স্টোর হবে কোথায়? টেক্সট সেকশনে। এন্ড ডাটা সেকশনে কি হবে? গ্লোবাল ভেরিয়েবলস, ইনিশিয়ালাইজ ডাটা, যেমন গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু ছিল 10, এই ইনফরমেশনটা স্টোর হবে ডাটা সেকশনে। হিপ সেকশনে ডাইনামিক্যালি অ্যালোকেটেড মেমোরি ইনফরমেশন থাকবে। সো ডাইনামিক মেমোরি ম্যালকের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে এবং এই ডাইনামিক মেমোরির মধ্যে আমরা সামের ভ্যালু কি করছিলাম? ইনিশিয়ালাইজ করছিলাম। সো সামের ভ্যালু 20, এটাও স্টোর হবে। তারপরে এই ডাইনামিক মেমোরি ফ্রি করার জন্য আমরা ফ্রি হচ্ছে ফাংশনকে কল করেছিলাম। এবং আমাদের স্ট্যাক সেকশনে কি হচ্ছে? লোকাল ভেরিয়েবলস, ফাংশন কলস, এইগুলো ইনফরমেশন থাকবে। যেমন লোকাল ভেরিয়েবল a equal to 5, b equal to 15, তারপরে sum equal to 20, এই ইনফরমেশনগুলো কি ছিল? স্টোর ছিল। প্রসেসের বিভিন্ন ইনফরমেশন মেমোরিতে কিভাবে সেগমেন্ট আকারে স্টোর হয় সেই উদাহরণটাই আমি আজকের ভিডিওতে দিলাম। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।